নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এখন আমাদের গুজরাট সিরিজ চলছে, অর্থাৎ গুজরাট ভ্রমণ পর্ব। আর এই পর্বে আমরা এখন পৌঁছে গেছি সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির, এই দেখুন, এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হয়, আর ওই যে দূরে মন্দির। এই মন্দিরের ভেতর প্রবেশ করার সময় ফোন, ক্যামেরা, এমনকি এই ব্যাগও অ্যালাউ নেই, শুধুমাত্র পার্স অ্যালাউ আছে, যেখানে আপনারা শুধুমাত্র টাকা পয়সা নিয়ে যেতে পারবেন। সুতরাং বাইরে একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে আপনারা সমস্ত কিছু জমা রাখতে পারেন, অথবা আপনারা যে হোটেলে আছেন বা আশ্রমে আছেন, ধর্মশালায় আছেন, সেখানে আপনারা সমস্ত কিছু লাগেজ, জুতো সব রেখে আসবেন, দর্শন করে চলে আসবেন। আসুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির। গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের নিকট এই মন্দিরটি অবস্থিত। এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ মন্দির। স্বয়ং চন্দ্র দেবতা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তাই কথিত আছে, এই মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কুণ্ডলিতে যত গ্রহদোষ থাকে সব দোষ কেটে যায়। অতীতে এই মন্দিরটি বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং মন্দিরটি আবার পুনর্নির্মিত হয়েছে। চন্দ্র দেবতা প্রথমে স্বর্ণ দ্বারাই মন্দিরটি নির্মাণ করেছিলেন, পরে রাবণ রৌপ্য দ্বারা এবং কৃষ্ণ চন্দন কাষ্ঠ দ্বারা। তবে বারবারই এই মন্দির ধ্বংস হয়ে গেছে এবং বারবার এই মন্দির পুনর্নির্মিত হয়েছে। প্রায় 17 বার এই মন্দিরটি পুনর্নির্মিত হয়েছে। বন্ধুরা, খুব ভালো করে আমার সোমনাথ দর্শন হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। মাত্র 15 মিনিটের মধ্যে আমার দর্শন হয়ে গেছে সকালের দিকে। আপনারা চাইলে সকালেও দর্শন করতে পারেন, অথবা বিকালেও আসতে পারেন। বয়স্ক লোক থাকলে বিকালের দিকে আসবেন, রোদ্দুরটা কম পাবেন। সোমনাথ মন্দিরে আসলে মন্দিরের ঠিক সামনেই আছে সোমনাথের সি বিচ। এই সি বিচে আসার জন্য সামনে টিকিট কাউন্টার থেকে পার পার্সন একজনের মাথা পিছু 5 টাকা করে টিকিট কেটে এই গেট থেকে আপনাদের ভেতরে প্রবেশ করে সমুদ্রের দিকে যেতে হবে। আসুন আপনাদের সি বিচটা ঘুরে দেখাচ্ছি।
আপনারা চাইলে সোমনাথ সি বিচ থেকেও ক্যামেল রাইড করে নিতে পারেন। এখানে মাথা পিছু ভাড়া বলেছে 50 টাকা করে। রাতের বেলা সোমনাথ মন্দির কেমন লাগে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। রাতের দিকে সোমনাথ মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তবে বৃষ্টির কারণে এই সময়টা বন্ধ আছে। সোমনাথ মন্দিরের পাশেই আছে সোমনাথের পুরনো মন্দির। আপনারা এই মন্দির দর্শন করতে ভুলবেন না। এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোমনাথের সাইট সিন, যার মধ্যে অন্যতম শ্রীকৃষ্ণের ভালকা তীর্থ দর্শন। এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।